সুপ্রভাত বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। জানি সবাই সবার বাড়িতে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। সপ্তাহের শুরুটা যদি একটু গোছানো যায়, পুরো সপ্তাহটাই যেন সুন্দর কেটে যায়। আজকের এই ছোট্ট রুটিনে আছে ঘর গুছিয়ে নেওয়া, নিজের ছোট্ট যত্ন আর নতুন এনার্জি নিয়ে দিন শুরু করার গল্প। চলুন শুরু করি আমার সোমবারের সকাল। কাজ শুরু করার আগেই প্রথমে নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম। প্রিপেয়ার মানে ওই একটু স্কিন কেয়ার আর কি, একটু ময়শ্চারাইজার লাগিয়ে, একটু ভেসলিন লাগিয়ে, একটু চুলটা আঁচড়ে নিয়ে রেডি করে নিলাম নিজেকে নতুনভাবে কাজগুলো শুরু করার জন্য। তারপরেই ঘরগুলো এক এক করে গুছিয়ে নিলাম। ঘরটা ঠিকঠাক গোছানো থাকলে না মনটা বেশ ফ্রেশ লাগে, তাই হালকা ডাস্টিং, বিছানা গুছিয়ে নেওয়া, তার এইসব করে নিয়েই চলে এলাম ব্রেকফাস্ট বানানোর দিকে। প্রথমে মেয়ের জন্য, তারপরে আমার জন্য। আজকে ব্রেকফাস্ট ছিল খুব হালকা কিন্তু হেলদি, ওটস বানানা স্মুদি, যেটা আমি প্রায়ই বানাই। এরপর এই জানলার সামনে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা আমি শান্ত মনে করে নিলাম। জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছিল, তাই বাইরের পরিবেশটা দেখতেও খুব ভালো লাগছিল। এখানে ব্রেকফাস্ট করছিলাম ঠিকই, কিন্তু মাথায় ঘুরছিল এরপরে কোন কাজটা আগে করব আর তারপরে কি করব। তো চলো এবার মেয়েকে খাইয়ে নিই। তাই মেয়ের সঙ্গে একটু বসে গল্প করে করে ওকে খাইয়ে দাইয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না ছিল খুব সিম্পল। তো যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমের একটু টক ঝোল বানাবো, যেটা আর কি খুব ভালো লাগে খেতে। আর এই গরমের দিনে না এরকম টক ঝোল খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কমেন্টে জানাইও যে তোমাদের কার কার এটা ভালো লাগে। তারপরে মেয়ের যেহেতু আজকে স্কুল ছিল না, তাই স্কুল ড্রেসগুলো সব কেচে রাখাই ছিল, ওগুলোকে গোছানো, আয়রন কিছুই করা হয়েছিল না, তাই একে একে সেগুলোও করে নিলাম। এই একটা এখন নতুন কাজ হয়েছে, মেয়ের স্কুল ড্রেস আয়রন করা। আর আমার বরাবরই এই আয়রন করাটা বেশ পছন্দের, তাই সেটাও এক এক করে করে নিলাম। তো কিছুটা এইভাবেই কেটে গেল আমার এই সোমবারের ছোট্ট সকাল। তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম। আর সপ্তাহের প্রথম দিনে নিজের জন্য একটু টাইম বের করা সত্যি বলতে অনেক বড় পাওয়া। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।